প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। রোববার দুপুর 2:45 কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। তাকে স্বাগত জানাতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মালয়েশিয়া। সফরের প্রথম দিন রাতে কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার এই সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমরা যতটুকু জানতে পেরেছি উনি মালয়েশিয়ান সময় রাত 9টা নাগাদ এখানে পৌঁছাতে পারেন এবং এখানে পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে সরাসরি কুয়ালালামপুর হোটেল সাংগ্রিলাতে আসবেন এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে, যেটা সম্পূর্ণ তত্ত্বাবধানে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন দায়িত্ব রয়েছে। এবং সুধী সমাবেশে অংশগ্রহণের পর আজকের মতো ওনারা আর এখানে কোনো কর্মসূচি থাকছে না এবং আগামীকাল তিনি যে দুদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া আসছেন, মালয়েশিয়া সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার যে বৈঠক সেটি অনুষ্ঠিত হবে এবং সেখানে মালয়েশিয়া বাংলাদেশ দ্বিপাক্ষিক যে আলোচনা সেগুলো অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা তার এই আগমনের মাধ্যমে শ্রমবাজার সহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়া বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটা আরও বিভিন্ন মাত্রায় পৌঁছাবে, সকলের প্রত্যাশা সেটাই।